স্বাধীনতার পর থেকে যখন থেকে নির্বাচন শুরু হয়েছে, বাংলাদেশে যখন এই সংসদ নির্বাচন শুরু, তখন থেকেই এই আসনটা 68-1 বেড়া আংশিক এবং সাথী। হঠাৎ করে আজ 3 দিন আগে এই আসনটাকে বিভক্ত করা হলো। বিভক্ত করা শুধু বেড়াকে দিয়ে দিচ্ছে সুজনগর, সাথীকে রাখছে আলাদা। তা আমাদের এখান থেকে ব্যবধান সুজনগর হইলো 60 কিলো, আর সাথীর সাথে দূরত্ব হইলো ½ কিলো। এই যেখানে দাঁড়া আছে এটা কিন্তু সাথী, আপনার রোডের এই বাড়ি কিন্তু বেড়া। তাই সেই আসনটাকে হঠাৎ করে যদি বিভক্তি করা হয়, মানুষ তো খুশি উঠবে। এবং এইটা যত সময় পর্যন্ত নিরসন না হবে, তত সময় পর্যন্ত আমাদের আন্দোলন এবং সংগ্রাম কিন্তু চলবে। এক কথা, আপনারা বিভিন্ন খবর রাখেন, আমাদের প্রাণের দাবিটা কতটুকু যৌক্তিক আপনারা খেয়াল করবেন। ৭১-এর পর থেকে যতবার এমপি হয়েছে, যতবার মন্ত্রী হয়েছে, আমার এই বেড়া থেকে হয়েছে। আপনার এক আসন কিন্তু লেখা দেখবেন গেজেটে বেড়া সাথিয়া, সাথিয়া বেড়াটা আগে সাথিয়াটা পরে। আমরা ওইটুকুই বলি আমাদের কতটুকু যুক্তি, কারণ বেড়াকে বাদ দেওয়া যাবে না, বেড়ার সাথেই রাখতে হবে। আমাদের দাবি পুনরায় যদি ইসি অতি দূরত্ব আমাদের রিট করবে, আজকে রিটের যদি আমাদের শুনানিটা ক্লিয়ার না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। সাথিয়ে বেড়ার একটা অংশ, দীর্ঘদিন 50 বছর হলো আমাদের এই আসন, পাবনা 68-1 আসন। এই আসনে হঠাৎ করে পরিবর্তন হওয়ার কারণে এটা বেড়াবাসী এবং সাথীবাসী ক্ষুব্ধ, এবং এরপর আমরা চাই পুনর্বহলটা পড়ি। পুনর্বহল যদি না হয়, পরবর্তী আমাদের যে কাজ এবং রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং রাস্তা দিয়ে জনগণ যাওয়া বন্ধ করে প্রোগ্রাম থাকবে। আর এটা পরিবর্তন চাই, পরিবর্তন করতে হবে, আর না করলে তার ব্যবস্থা জনগণ করবে। অন্য কোনো কিছু ঘটনা ঘটে নাই। তারা তাদের এই মোড়ে, যেহেতু আপনারা জানেন সিএনবি মোড়, এটা চৌরাস্তা, এখানে পাবনা জেলার মহাসড়ক, এখান দিয়ে সকল ঢাকার গাড়ি যাতায়াত করে। আসলে এটা 10 মিনিট আধা ঘন্টা দাঁড়ায় থাকলে অনেক লোকের ভোগান্তির সৃষ্টি হয়। তো যার জন্য আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে এই মহাসড়ক অবমুক্ত করেছি এবং জেলার পুলিশ সুপার মহোদয়কে আমরা অবগত করেছি। ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই, সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হবে।